মাত্র একদিন পরেই জাতীয় নির্বাচন, বহু প্রতীক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে। এই নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, শান্তিপূর্ণ হয়, এই বিষয়ে নির্বাচন কমিশন যেন তার আইনানুগ ভূমিকা কঠোরভাবে পালন করে সেই অনুরোধ জানাতে এসেছিলাম। এই আলোচনার মধ্যে আরও কিছু বিষয় এসছে, আমরা সেখানে কথা বলেছি। যেমন একটা বিষয় হলো যে আমরা কারো কারো টকশোতে বক্তব্য শুনে খুবই আপ্লুত হই আর কি, যে এমন সৎ, এমন নীতিবান মানুষ আর হয় না। কিন্তু সেরকম মানুষদেরকে আমরা দেখলাম যে ভোটারদের নগদ টাকা দিচ্ছেন। এই ধরনের ব্যাপারগুলি এক ধরনের চ্যালেঞ্জিং ব্যাপার। নির্বাচন কমিশন বিষয়টাকে তাদের দৃষ্টিতে কিভাবে দেখেন আমরা জানতে চেয়েছি। ওনারা বলেছেন যে এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা তারা নিচ্ছেন। আমরা তাদেরকে বলেছি যে নানা গুজব বা ঘটনা বা রটনা আমরা পত্রপত্রিকায় দেখি, আপনাদের ট্রেডিশনাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় এর অনেক কিছুই আমরা দেখি, যে লক্ষ লক্ষ নারীদের বিশেষ কাপড় সেগুলো তৈরি হচ্ছে। আমরা দেখি যে ভোটের মানে ব্যালট পেপার নাকি ছাপানো হবে। আবার এটাও দেখি আমরা যে ব্যালটে সিল মারার যে সিল আর কি, সেগুলো তৈরি হচ্ছে, সেগুলো সহ লোকজন ধরাও পড়ছে। আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে এইসব বিষয়গুলি দেখার শুধু নির্বাচনের দিন বিষয় না, দেখার বিষয় না। এসব কাজ নির্বাচনের আগে হয়। অতএব এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইন্টেলিজেন্স এজেন্সিগুলি সবই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে। অতএব তারা এগুলি তাদের নজরে আসছে না কেন, তাদের এই বিষয়গুলিতে আরও কঠোর দৃষ্টি দেওয়া প্রয়োজন, যাতে করে এই ধরনের কোনো অনাচার কেউ করতে না পারে। আমরা আরও বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে আমাদের মধ্যে, এগুলো কোনো ব্যাপার না। আমরা মূলত যেটা বলেছি তাদেরকে সেটা হলো যে নির্বাচনী আইন এবং আচরণ বিধি অনুযায়ী যাতে সবাই যার যার ভূমিকা পালন করে, এটা যেন কঠোরভাবে মনিটরিং করা হয় এবং বাস্তবায়ন করা হয়। এই ব্যাপারে যেন কেউ এমন ভূমিকা পালন না করে যাতে মনে হয় যেন তারা কোনো বিশেষ দল বা কোনো প্রার্থীর পক্ষে, এটা যেন না হয়। আর এই নির্বাচনী প্রচারণা ইত্যাদি এতদিন চলার মধ্যে দিয়ে আমাদের যেটা অনুভূতি হয়েছে, আল্লাহর মেহেরবানিতে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে এবং সেই নির্বাচনে ইনশাল্লাহ আমরা, আমাদের দল, আমাদের প্রার্থীরা বিপুল সংখ্যায় বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাল্লাহ। আমরা আপনাদের সবসময় সহযোগিতা পেয়েছি। সবসময় আপনারা গণতন্ত্রের পক্ষে ছিলেন, মানবাধিকারের পক্ষে ছিলেন, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিলেন, মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি। আমরা আগামী দিনও আপনাদের এই সহযোগিতা প্রত্যাশা করি। আমরা মনে করি জঙ্গি এই ব্যাপারটা অনেক সময় অনেক বড় করে দেখানো হয় আমাদের দেশে, অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যে এটা দেখানো হয়েছে। আর এ ধরনের অপরাধমূলক তৎপরতার বিরুদ্ধে গণপ্রতিরোধের কোনো বিকল্প নাই। সবসময় আইন দিয়ে জঙ্গি দমন করা যায় না। এটার জন্য প্রয়োজন হয় গণসচেতনতা এবং গণপ্রতিরোধ। আমরা বিশ্বাস করি এতদিন এত জীবন, এত গুম খুন, এত ২৪-এর যে ছাত্রগণ অভ্যুত্থান, এর মধ্যে দিয়ে যে নির্বাচনটা আমরা অর্জন করেছি, এই নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করলে জনগণ সেটাকে প্রতিহত করবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে।